আমি কখনো জিনিস করি না, কিন্তু আপনার সরকারের ভুলের জন্য আপনার আজকে নন্দীগ্রামের 117 জন আন্দোলনকারী 9টা জামিনযোগ্য ধারার মামলায় তারা আজকে জেলে যাবে না বাড়িতে থাকবে, এই চিন্তায় তাদের ঘুম হয় না। এই জন্য দাঁড়িয়ে আমি নয়, আপনি সরকারটা আপনি চালিয়েছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত ভুল ছিল আপনার, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আর দ্বিতীয় কি করেছেন, 2007 সালের 10ই নভেম্বর আদিত্য মেলা সত্যেন দৌল থেকে শুরু করে যে 11 জন অপহৃত হয়েছিল তাদের মধ্যে 7 জন ডেথ সার্টিফিকেটের জন্য আপনার দুয়ারে দুয়ারে ঘুরেছে। আপনার সরকার সেই সার্টিফিকেট দেয়নি। নিয়ম আছে ভারতের সংবিধানে 7 বছর হয়ে গেলে যদি খোঁজ না পাওয়া যায় তাকে মৃত ঘোষণা করা হয়। 7 বছর পরে পঞ্চায়েতে ডেথ সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা ছিল না। শুনে রাখুন আপনারা, আদিত্য মেলার মেয়ে সাক্ষী এখানে। আমি হাইকোর্ট করে নিজ খরচে এদেরকে সোনাচুনা এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। যে কাজ মমতা ব্যানার্জি করা উচিত ছিল সেই কাজটা শুভেন্দু অধিকারী করেছে। হত্যার আমরা ওই খাবেন আপনি। আপনার ভাইপো কোথায় ছিল আন্দোলনের সময়? তিনি হেলিকপ্টার করে ঘোরেন, তিনি আপনার কোম্পানির মালিক হয়েছেন, বড় বড় কথা বলেন, পকেটে হাত ঢুকিয়ে কাঁথিতে বলেন তোর বাপকে ডাক। কোথায় ছিল? কোথায় ছিল না। আপনি দুটো অন্যায় করেছেন, এই অন্যায়ের ক্ষমা নন্দীগ্রামে যারা শহীদ হয়েছে তাদের আত্মা করবে না। হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। রাধারানী আড়ি সহ গোকুলনগরের মালপাড়া, অধিকারী পাড়া, গানু পাড়া 300 মহিলা ইজ্জত দিয়েছে। মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। 15ই মার্চ 2007 সকাল 8টার সময়। এরা আপনাকে ক্ষমা করবে না। হরিমতি হালদার, কল্পনা মুনিয়া, এরা আপনাকে কোনদিন ক্ষমা করবে না। হ্যাঁ, আপনি অল্প ভোটে হেরেছেন। আপনি যা যা বলে গেছিলেন 2012 সালে 14ই মার্চ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনি এসেছিলেন, আমি আপনার সাথে ছিলাম এমপি হিসেবে। নন্দীগ্রাম সীতানন্দ হাই স্কুলের মাঠে সভা হয়েছিল, সরকারি প্রোগ্রাম, কৃষক দিবস। 14ই মার্চ 2012 ঘোষণা করেছিলেন একটা বড় শহীদ বেদি বানাবো নন্দীগ্রামে সরকারি অর্থে। আপনি বানাননি। আপনি বলেছিলেন গোকুলনগর অঞ্চলে ক্লাস 1 থেকে 12 রেসিডেন্সিয়াল বিদ্যালয় বানাবো। নন্দীগ্রামের ছেলেমেয়েরা গরিব বাড়ির, সেখানে থাকবে, খাবে, পড়বে, উচ্চ মাধ্যমিক পাস করে তারা উচ্চ শিক্ষার জন্য বেরোবে। জমি দেওয়ার পরেও আপনি করেননি। সোনাচুনাতে আইটিআই তৈরি করার কথা শিলান্যাস করেও আইটিআই আপনি করেননি। প্রয়াত সুব্রত মুখার্জিকে ধরে মোদীজি সরকারের গ্যারান্টি নিয়ে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম। ওখানে আপনার টাকা নেই, ভারত সরকারের টাকা। 5% এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ। ও নন্দীগ্রামের প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু 70 লিটার করে জল প্রত্যেক দিন যাবে। পাইপগুলো পড়ে আছে, জল ধরছে। আপনি নন্দীগ্রামের মানুষকে আপনার টাকা নয়, হিংসাতে, প্রতিহিংসাতে আপনি জল দেননি। তাই আপনাদের কাছে আমি বলবো, শুভেন্দু অধিকারী যদি কোনদিন সুযোগ পায় আপনাদের ঋণ শোধ করবে। আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিয়ে আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি কাঠের ছেলে মেদিনীপুরে ছেড়েছিলাম,
আমাকে রাজ্য এবং জাতীয় স্তরে পরিচিতি যদি কেউ দিয়ে থাকে আপনারা দিয়েছেন। প্রণাম নন্দীগ্রাম, প্রণাম নন্দীগ্রাম, প্রণাম নন্দীগ্রাম। আসল মাথা তুলে 1 মিনিট নীরবতা পালন করে কর্মসূচি সমাপ্ত করি এবং 10টা বাজে প্রশাসনকে সহযোগিতা করি।